এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে। আমি চিকিৎসক নই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন। কিডনি ট্রান্সপ্লান্ট মানেই কি সারা জীবন ভয়, ওষুধ আর নিষেধাজ্ঞা? আপনি কি জানেন এই ধারণাগুলোর বেশিরভাগই কিন্তু ভুল। আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো কিডনি ট্রান্সপ্লান্টের পরের জীবনের মিথস ভার্সেস রিয়েল ফ্যাক্টস, যা প্রতিটা ট্রান্সপ্লান্ট রোগী আর তাদের পরিবারের জন্য জানা খুব দরকার। হ্যালো সবাইকে, রেসিপেন্ট লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি জানি যারা কিডনি ট্রান্সপ্লান্টের মধ্যে দিয়ে গেছেন বা যেতে চলেছেন, তাদের মনে হাজারটা প্রশ্ন। আমি কি স্বাভাবিক জীবন পাবো? কতদিন বাঁচবো? কাজ করতে পারবো তো? ওষুধ কি সারা জীবন চলবে? এই ভিডিওটা আমি শুধু তথ্য দেওয়ার জন্য বানাইনি। ভিডিওটা বানিয়েছি ভয় ভাঙার জন্য, ভুল ধারণা দূর করার জন্য, আর নতুন করে বাঁচার সাহস দেওয়ার জন্য। আজ আমরা জানবো কিডনি ট্রান্সপ্লান্টের পরের জীবনের মিথস ভার্সেস রিয়েল লং টার্ম ফ্যাক্টস। মিথ নাম্বার 1, ট্রান্সপ্লান্টের পর জীবন কখনোই স্বাভাবিক হয় না। এটা সবচেয়ে বড় ভুল ধারণা। ট্রান্সপ্লান্টের উদ্দেশ্যই হলো ডায়ালিসিসের জীবন থেকে মুক্তি, স্বাভাবিক অ্যাক্টিভ লাইফে ফেরা। হ্যাঁ, কিছু নিয়ম মানতে হয়, কিন্তু হাজার হাজার মানুষ আছেন যারা ট্রান্সপ্লান্টের পর চাকরি করছেন, সংসার সামলাচ্ছেন, ভ্রমণ করছেন, সন্তান লালন পালন করছেন। মানে জীবন থেমে যায় না, বরং নতুন ভাবে শুরু হয়। মিথ নাম্বার 2, ট্রান্সপ্লান্টের পর সব খাবার নিষিদ্ধ। এটা সত্যি নয়। ট্রান্সপ্লান্টের পর ডায়েট অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা শাস্তি নয়। আপনি ভাত, রুটি, সবজি, মাছ, ডিম, ফল সবই খেতে পারেন, শুধু পরিমাণ আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে। যেটা এড়িয়ে চলতে হবে সেটা হলো খুব বেশি নুন খাওয়া, কাঁচা বা অপরিষ্কার খাবার খাওয়া, বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়া। মানে ব্যালেন্সড ডায়েট, স্টারভেশন নয়। মিথ নাম্বার 3, ট্রান্সপ্লান্ট মানেই সারা জীবন শুধু ওষুধ আর ওষুধ। হ্যাঁ, কিছু ওষুধ নিয়মিত খেতেই হবে, কারণ এগুলোই নতুন কিডনিকে রক্ষা করে, কিন্তু সময়ের সাথে ডোজ অনেক সময় কমে যায়। জীবনযাপন ধীরে ধীরে সহজ হয়, সব সময় অসুস্থ বোধ করতে হয় না। নিয়মিত ওষুধ মানেই অসুস্থ জীবন নয়, বরং সুরক্ষিত জীবন। মিথ নাম্বার 4, ট্রান্সপ্লান্টের পর কাজ করা বা বাইরে যাওয়া যায় না। ফ্যাক্ট হলো, ডাক্তার অনুমতি দিলে আপনি অফিস করতে পারেন, ঘরের কাজ করতে পারেন, হালকা এক্সারসাইজ করতে পারেন, হাঁটাচলা করুন কিংবা যোগা করুন। শুধু প্রথম কয়েক মাস একটু সাবধানে থাকতে হবে, এরপর শরীর ধীরে ধীরে মানিয়ে নেয়। আপনি একটা কথা সব সময় মনে রাখবেন, আপনি রোগী নন, আপনি একজন সার্ভাইভার। মিথ নাম্বার 5, ট্রান্সপ্লান্টের পর আয়ু খুব কম। ফ্যাক্ট হলো, এই ভয়টাই সবচেয়ে বেশি ক্ষতি করে। সঠিকভাবে ওষুধ, নিয়মিত চেক আপ, সুস্থ জীবনযাপন মানলে অনেক মানুষ 20 থেকে 30 বছর বা তারও বেশি সময় সুস্থ জীবন কাটাচ্ছেন। আয়ু নির্ভর করে ভয়ের উপর নয়, ডিসিপ্লিনের উপর। মিথ নাম্বার 6, মানসিকভাবে কেউ স্বাভাবিক থাকতে পারে না। হ্যাঁ, মানসিক চাপ তো আসেই, এটা স্বাভাবিক, কিন্তু পরিবার, বন্ধু, সাপোর্ট গ্রুপ, নিজের পজিটিভ মাইন্ডসেট, এইগুলো থাকলে কিন্তু মানসিকভাবে আরো শক্ত হওয়া যায়। ট্রান্সপ্লান্ট দুর্বল করে না, অনেক সময় মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। একটা কথা মনে রাখবেন, আপনি শুধু বেঁচে নেই, আপনি সেকেন্ড লাইফ পেয়েছেন। এই জীবনটা ভয়ের মধ্যে কাটানোর জন্য নয়, এই জীবনটা ভ্যালু দেওয়ার জন্য। যদি আপনি বা আপনার পরিচিত কেউ কিডনি ট্রান্সপ্লান্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটা তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। এই ভিডিওটা যদি কারোর মন থেকে ভয় একটু হলেও কমায়, তাহলেই আমার উদ্দেশ্য সফল। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার প্রশ্ন লিখুন, আর এমন বাস্তব অভিজ্ঞতা ও তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি আবারও আসবো আরেকটা বাস্তব কথা নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপি অ্যান্ড লাইফস্টাইল ব্লগের সঙ্গে সর্বদা জুড়ে থাকুন।